হ্যালো বন্ধুরা, কেমন আছো সকলে? আশা করি সকলেই ভালো আছো। চলে এলাম আরও একটি নতুন ভিডিও নিয়ে এমএসটি টোটো রিপেয়ারিংয়ে। সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাই। তো বন্ধুরা, আজকে যে ভিডিওটা হতে চলেছে প্রত্যেকে থাম্বনেল দেখে বুঝে গিয়েছো, তবে একবার বলে দিই, আমরা কিন্তু একটা সমস্যার সম্মুখীন হই কি, যখন কোনো নতুন অ্যাক্সেল বা কোনো নতুন ড্রাম চেঞ্জ করব, আমাদের ড্রামটা কিন্তু এইরকমভাবে বার হয়ে থাকে। ড্রামটা কিন্তু আর ওর থেকে বেশি যায় না। ড্রামটা কতটা বার হয়ে থাকে এবার দেখিয়ে দিই। তো বন্ধুরা দেখো, আমরা কিন্তু ড্রামটা এখন নতুন আমরা অ্যাক্সেল চেঞ্জ করছি। এখানে চেঞ্জ করার পরে কিন্তু দেখতে পাচ্ছ ড্রামটা কিন্তু আর সেটিং হচ্ছে না, পুরো যাচ্ছে না। তো এখানে আমাদের করণীয় কেউ সেই বিষয়ে যে কথা বলবো। অনেক সময় কী হয়, নতুন ড্রাম চেঞ্জ করার পরে কিন্তু এই সমস্যাটার সম্মুখীন হতে হয়। তো এর সমস্যা সলভ করতে কিন্তু আমি কিন্তু একটি নতুন ভিডিও নিয়েছি। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবে। আর যারা আমার চ্যানেলকে এখন সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করুন, আর যারা সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, আমরা একটি হোয়াটসঅ্যাপ এমএসটি টোটো রিপেয়ারিং গ্রুপ করেছি, যা যা সমস্যা সেখান থেকে সলভ করতে পারো। তো বন্ধুরা চলো বন্ধুরা, মোটেও দেরি না করে ভিডিওটি শুরু করি। তো চলে এলাম বন্ধুরা ভিডিও যদি ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক শেয়ার কমেন্ট করবে। তো বন্ধুরা আরও একবার বলি যে আমরা কিন্তু একটি এমএস টোটো রিপেয়ারিংয়ের গ্রুপ খুলেছি, সেখানে যা যা সমস্যা সেখানেই শেয়ার করতে পারো। তো বন্ধুরা দেখতে পাচ্ছ কিন্তু আমরা অ্যাক্সেল বা ড্রাম চেঞ্জ করার পরে কিন্তু আমাদের কিন্তু এতটা বার হয়ে থাকে, তখন ব্রেক শু ভালোভাবে কাজ করে না। তো এর কারণে কিন্তু আমাদের ফের অ্যাক্সেল চেঞ্জ করার পরে ফের কিন্তু ড্রামও চেঞ্জ করতে তবে কিন্তু সেটিং হয়। তো আমরা যে কোনো একটা জিনিস চেঞ্জ করার পরে আমরা যখন এই সমস্যার সম্মুখীন হতে হবে, তো সেখানে আমরা কি করব সেই ভিডিওটি আজ নিয়ে এসেছি। ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবে। তো বন্ধুরা, এখানে কিন্তু আমরা মেশিনের দ্বারা অ্যাক্সেলটা আস্তে আস্তে চাঁচবো, তবে চাঁচার কিন্তু এখানে নিয়ম আছে। তো তাড়াহুড়ো করলে হবে না, ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকো। ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবে। তো বন্ধুরা, এবার কিন্তু দেখতে পাচ্ছ আমরা কিন্তু গ্যান্ডিং মেশিনের সাহায্যে কিন্তু চাঁচবো। গ্যান্ডিং মেশিন যেটা হলো লোহা কাটা যে মেশিনটা আছে, ওটার সাহায্যে চাঁচবো। আমরা ড্রাইভার ভাইকে বলবো, ড্রাইভার ভাই ফুল পিক আপ দিয়ে গাড়িটাকে, মানে পিক আপটা কিন্তু ফুল পাক দিয়ে ধরে থাকবে। ও পুরো ফুল পিক আপ পাক দিয়ে, যত গাড়ি রানিং হবে তত কিন্তু ভালোভাবেই কিন্তু ব্লেড কিন্তু কাজ করবে। ব্লেড কিন্তু ভাঙার সম্ভাবনা থাকবে না, বা তত কিন্তু ভালোভাবে কিন্তু চাঁচার সুবিধা হবে। কিন্তু আস্তে আস্তে হলে কিন্তু সেখানে কিন্তু সমস্যা হতে পারে। তো আমরা কিন্তু চেষ্টা করব পুরোপুরি ফুল পিক আপ দেওয়ার। ফুল পিক আপ দিয়ে রাখতে বলবো, দিয়ে আমরা কিন্তু মেশিনটাও অন করব, গাড়ির অ্যাক্সেলও ঘুরবে, দুটোকে আস্তে 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 সুন্দর করে দেখতে পাচ্ছ বন্ধুরা। এইরকমভাবে কিন্তু আমরা কিন্তু প্রবলেমগুলো সলভ করবো আস্তে আস্তে। তো আমরা এখন ব্রেক শুটা অসুবিধা হচ্ছে বলে ব্রেক শুটা খুলে নিয়েছি। আমরা কিন্তু অ্যাক্সেল চেঞ্জ করার পরে কিন্তু আমাদের এই সমস্যার সম্মুখীন হচ্ছিলো। তো এই কারণে কিন্তু ভিডিওটা খাস করে প্রত্যেক ভাইদের জন্য নিয়ে আসা, যারা যারা এই সমস্যার সম্মুখীন হয়েছো, প্রবলেম সলভ হয়নি, অনেক খরচ করতে হয়েছে তবে প্রবলেম সলভ হয়েছে, তাদের জন্য কিন্তু ভিডিওটা খাস করে বানানো। তো এই রোগটা কিন্তু বেশিরভাগ সময় হয়, বিশেষ করে এখনকার যে মডেলের অ্যাক্সেলগুলো বা যে মডেলের ড্রামগুলো, আমরা কী করি, অনেক সময় আমাদের ড্রাম ফেটে যাওয়ার পরে যখন ড্রাম চেঞ্জ করি তখন কিন্তু আমাদের কিন্তু এইরকম কিন্তু ড্রাম কিন্তু বার হয়ে থাকে। বা আমরা যখন অ্যাক্সেল ভেঙে যায়, অ্যাক্সেল যখন চেঞ্জ করি, বা অ্যাক্সেল যখন কেটে যায় যখন চেঞ্জ করি, যখন পুরাতন ড্রামের সঙ্গে কিন্তু ম্যাচ খায় না, তখন কিন্তু অলরেডি অনেকটা বার হয়ে থাকে। তো সেই সমস্যার সম্মুখীন কিন্তু নিয়ে এসেছি। ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবে। আর বন্ধুরা, আমরা কিন্তু সাবধানতার সঙ্গে চাঁচবো। এখানে ফুল পিক আপ পাক দিতে বলবো। আমরা কিন্তু এরপরে কিন্তু সামনের দিকেই পিক আপ কিন্তু থাকবে, গাড়ির সামনের দিকে যেরকম ছোটো সেরকম কিন্তু থাকবে। আর বন্ধুরা, মেশিনটাকে আমরা অন রাখবো, রেখে কিন্তু আস্তে 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 ধৈর্য সহকারে চাঁচবো, যাতে না থেটের উপরে কোনো দাগ আসে, বা যাতে না কোনো উল্টোপাল্টাভাবে জিনিসটা চাঁচা হয়। তো বন্ধুরা, আমরা কিন্তু প্রায় কিন্তু চাঁচা শেষের মুখে আছে। তো আমরা একবার তবু চেঁচে নিয়ে তবু ড্রামটা একবার লাগিয়ে দেখবো যে কতটা হলো। তো বন্ধুরা দেখতে পাচ্ছ প্রায় কিন্তু আমাদের চাঁচা হয়ে গেছে। এবার আমরা ড্রামটাকে লাগিয়ে দেখব। তো দেখতে পাচ্ছ বন্ধু কতটা চলে গেছে, তবু আরও একবার আমরা চাঁচবো, কারণ এখনও পুরোপুরিভাবে যায়নি। যতটা সম্ভব কিন্তু বন্ধুরা বেশি চাঁচার চেষ্টা করবো না, একটু একটু করে চেঁচে নিয়ে কিন্তু ড্রাম কিন্তু আমরা লাগিয়ে দেখব, না যেন বেশি চাঁচা হয়ে যায়। তো এই সমস্যার সম্মুখীন কিন্তু প্রায় কিন্তু 100% সলভ হবে এইরকমভাবে করলে। তো আশা করি প্রত্যেকেই যেন ভিডিও কিন্তু খুব বুঝিয়ে বলি, একটি করে ভিডিও করতে কিন্তু অনেক কষ্ট হয়, কারণ তোমাদের একটা লাইক, একটা শেয়ার বা একটা সাবস্ক্রাইবের জন্য কিন্তু আমাদের কিন্তু আরও নতুন নতুন ভিডিও করার উৎসাহ কিন্তু বাড়িয়ে দেয়। তো বন্ধুরা, ভিডিও
অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবে। আর যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে নাও। নিত্য নতুন প্রবলেম সলভ নিয়ে এই ভিডিওতে নিয়ে আসা হয়। বন্ধুরা আমার চ্যানেলে কিন্তু বিভিন্ন ধরনের প্রবলেম সলভের ভিডিও দেওয়া আছে, সেখানে কিন্তু তোমরা গিয়ে দেখতে পাচ্ছ। তো বন্ধুরা দেখো আমাদের কিন্তু চাঁচা প্রায় কমপ্লিট হয়ে গেছে। ড্যাম কিন্তু আমাদের কিন্তু পুরোপুরি কিন্তু ভিতরে ঢুকে গিয়েছে, পুরোপুরি ভিতরে ঢুকে গিয়েছে। তো আমরা যতটা সম্ভব কিন্তু বন্ধুরা আস্তে আস্তে ধৈর্য সহকারে চাঁচবো, চেঁচে কিন্তু আমরা কিন্তু কাজ শেষ করব। তো বন্ধুরা আমাদের প্রায় কিন্তু অল কমপ্লিট হয়ে গেছি আমাদের চাঁচা। তো এবার আমরা ব্রেক শুকে কমপ্লিট করে নিয়েছি লাগানো, ব্রেক শু লাগিয়ে কমপ্লিট করে নিয়েছি। তো অনেক দিন অসুবিধার কারণে আমাদের কাজের চাপের কারণে কিন্তু আমরা কিন্তু নিয়ে আসতে পারিনি ভিডিও, তো এর জন্য খুব দুঃখিত। এবার কন্টিনিউ ভিডিও আসবে। তো যা সমস্যা কিন্তু যা ভিডিও দেখতে পাচ্ছ বন্ধুরা, আমাদের কিন্তু ড্যাম কিন্তু পুরো মেজারমেন্ট হয়ে গেছে। তো বন্ধুরা যা সমস্যা যা জানার ইচ্ছা আছে যে কোনো বিষয় নিয়ে, সেই বিষয় নিয়ে কমেন্ট করবে, সেই বিষয় কিন্তু খুব তাড়াতাড়ি নিয়ে আসবো। তো বন্ধুরা আমাদের প্রায় কিন্তু কাজ প্রায় কমপ্লিট হয়ে গেছে। যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে না, যারা সাবস্ক্রাইব করে গেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা আমাদের কিন্তু অল কমপ্লিট হয়ে গেছে। তো বন্ধুরা ভিডিওটি কেমন হলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে। আর কোন ভাই কোন জায়গা থেকে দেখছো কমেন্টের মাধ্যমে কিন্তু জানাতে ভুলবে না। তো চলো বন্ধুরা ভিডিওটি শেষ করলাম। ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবে।